নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা তো জানো বেশ কিছুদিন আগে আমরা দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তার শেষ দিনের ভিডিওটা দেখছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই আজ শেয়ার করছি। এখন আছি আমরা শিটংয়ে, ভোরের সকাল 7:30 বাজে। তাই ভাবলাম একটু মর্নিং ওয়াক করে আসি আমরা সবাই মিলে। দিদিও সঙ্গে বেরিয়েছি, কার্তিক আছে, মনিকা আছে, প্রতিদেব আছে। দেখ মেসি ফুলগুলো, বাঁধাকপি রয়েছে, এগুলোই কমলা লেবু গাছ এগুলো। ও আচ্ছা আচ্ছা, এটা বিট গাছ। বাহ, বাড়ি ঘর আছে, গ্রাম। আমরা সেখানে ওঠার রাস্তা কি অপূর্ব। দেখ মেসি, ফুলের পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। অনেকটা উপরে উঠে চলে এসেছি, নিচ থেকে বোঝা যাচ্ছে না। এর পুরো একটা মাঠের মতন আছে। এটা কি আছে কি জানি। একটা লাঠি নিয়ে নিয়েছে ভর করে হাঁটার জন্য। এটা মানে স্কুল হবে নাকি রে? জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে। ওই যে আমার বোনটা ওখানে গিয়ে বসে পড়েছে। থেকে ভিউটা ভীষণ সুন্দর দেখা যায়, কিন্তু কুয়াশায় ভরা। যেটুকু দেখা যাচ্ছে সেটুকু চোখের মধ্যে নিয়ে যাই। তবে এখান থেকে ভিউটা দারুণ দেখা যাচ্ছে। দেখ বাবা, প্রচুর খাই। ওই দিকটা পুরোটা না, ওটা তো রাস্তা। দেখাই আমার দুই বোনকে বসে আছে, আমরা মর্নিং ওয়াকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। ওখানে বসে মেডিটেশন করার খুব ভালো জায়গা। আমি বেশ কিছুক্ষণ বসে, কি বলবো, মেডিটেশন বলো ব্যায়াম বলো, কিছুক্ষণ করলাম। কিন্তু এখন তো যেতে হবে। দেখো ও দুধ নিয়ে এলো বাচ্চাটা। এটা কবরস্থান। আমরা ওই ওপর থেকে নেমে এলাম সিঁড়িটা দিয়ে। চলো, তুমি আবার কি গাছ তুলেছো? বাইরে নিয়ে যাবে নাকি? কোন দিক দিয়ে নামছি দেখো আমরা। চলো, আমরা হাঁটতে হাঁটতে আবার রাস্তায় চলে এসেছি। সিংকনা গাছের ছাল মেডিসিন তৈরি করতে কাজে লাগে। দেখো কেটে নিয়েছে, দেখেছো ছালটাকে এখান থেকে। ওই দেখো দূরে ওই গাছটারও কেটেছে। এখন বাজে 10:30 মতন। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। কার্তিক ওইখানে হাই বলছে, খেতে এসেছি। ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী কী দেয় দেখি। এখান থেকে আমরা আবার বেরোবো শিটংয়ের সাইট সিনগুলো দেখার জন্য। প্লেট সাজিয়ে নেওয়া হয়েছে। মনিকা, কার্তিক, তিতলি, আমার ওম বাবা, অতিদেব, মেসি বসে আছে, সুশানদা বসবে। আলুর একটা তরকারি দিয়েছে, ডিম সেদ্ধ, পুরি মানে লুচি, আর এদিকে আচার আছে। সিংকনা গাছের পুরো বাগান। আমরা এখন হেঁটে ওপরে যাব। কি ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট দেখতে গেলে এত চড়াইতে উঠতে হয়। বাহ, এখানেও কটে যাচ্ছে না, রাস্তা থেকে ওপরে উঠে এসেছে। এখানেও ড্রেস ভাড়া নেওয়ার দোকান রয়েছে। ছোটোখাটো টুকটাক কিনে খাবার মতন চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছে। ওয়াও, কি সুন্দর লাগছে। এই সেখান থেকে ভিউ পয়েন্টটা কত সুন্দর লাগতো দেখতে যদি আকাশটা পরিষ্কার থাকতো। শুধু মেঘে ভরা, খালি চোখে তাও একটু দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটা আসছে বোঝা যাচ্ছে না। নেমে নেমে একটু হেঁটে যাই সামনেটা একদম রাস্তা। চল আয় মেসি, আয় সাবধানে আয়। একদম কাছে চলে এসেছি। ওরে বাবা, এটা বিশাল খাই। অহলধারা ভিউ পয়েন্ট দূর থেকে দেখতে পাচ্ছ, কি ভয়ানক। আকাশটা আরেকটু পরিষ্কার থাকলে আরো সুন্দর লাগতো দেখতে, অসাধারণ। ওই দেখো লোকগুলো ওখানে চলে গেছে। বাবা ওখানে যাচ্ছে দেখো। হ্যাঁ, ওখানে নেমে ওই যে কার্তিক নেমে গেছে ওইখানটাতে, বাসের ওখানে যাবে বলে। দারুণ জায়গাটা, আলাদাই রকম একটা ফিলিংস, ভীষণ ভালো লাগছে। আমি তো নামা শুরু করে দিয়েছি, ওরা আসবে কিনা জানি না। আমার ওম বাবা আমার সঙ্গ নিয়েছে। আয়, ওই জায়গাটায় যাবো। আমার সঙ্গ তো ওম বাবা নিয়েছে, সাথে আমার দিদিও নিয়েছে। আচ্ছা আমার দিদি, চলো। এমন কিছু ভয়ানক নয় রাস্তাটা, আমরা তার থেকে কালকে ভয়ানক রাস্তায় উঠেছি, অনেক উঁচুতে। হ্যাঁ না, ওঠাটাও কোনো কষ্ট হবে না। তুই একটু ভেবে দেখ, কোনোটা খাই নেই, খুব সুন্দর ওঠা। অপূর্ব ওই দিকের ভিউটা। একটু কুয়াশা ব্যাপার হলেও কিন্তু তবুও দেখা যাচ্ছে,
চলে এসেছি প্রায়, আমার রুম পৌঁছে গেছে ওখানে, আমরাও পৌঁছে যাব। কি আছে ওই জায়গাটা দেখতে হবে, কতটা খাই আছে। বিভৎস রূপ, বিভৎস রূপ, ভাবা যায় না, তাই না বল বাবা? দারুণ জায়গাটা, প্রকৃতির প্রত্যেক এক এক রকম মানে দৃশ্য। আর ওই যে সেই মেডিসিনের গাছ, এখানটা পুরো সিংকোনা গাছেরই বাগান, অহলদারা ভিউ পয়েন্ট। আর এখানে তার কাটা দিয়ে দিয়েছে যাতে ওইদিকে কেউ যেতে না পারে, কারণ ওই দিকটা ডেঞ্জার জায়গা, তারপর একদম ধপাস হয়ে যাবে। অনেকটা টাইম কাটালাম, এবার চলো এখান থেকে যাই। ওই দেখো পতিদেব ঘরে বসে আছে, মনিকা, তিতলি, কার্তিক চলে এসেছে ওখান থেকে, সব বসে আছে। এবার আমরা আবার উঠবো। এই যে দুর্বল সৈনিক, এত স্লো আসলে হবে, একটু স্পিডে হাঁটো। দেখো পতিদেব দুঃখে না সুখে না আনন্দে বসে আছে, অসাধারণ ভিউ। ওখানে হাঁপিয়ে গেছি, বসে পড়েছি, আর পারছি না। একটু সবাই মিলে বসে গেছি, এবার একটু রেস্ট নিয়ে তারপরে উঠবো। আর এগুলো এক একটা কটেজ, ওইখানটা যেতে হবে, ভীষণ ইচ্ছে করছে যাব। চলো হয়ে গেল এই ভিউ পয়েন্টে। অনেকক্ষণ, কিছু না হলে 8 ঘন্টার উপরে আমরা ছিলাম, ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, সবাই মিলে খুব এনজয় করতে দেখতে যাবো। এই যে নেচার অহলধারা, ঝুড়ি করে করে কি নিয়ে যাচ্ছে। এইগুলো কিউই ফল হয়, সব স্ট্যান্ডগুলো কিউই ফলের জন্য ব্যবহার করা হয়। আমি তো দেখাতে পারছি না। জয় বজরং বলি। ও এখানে পুলটা শুকিয়ে গেছে, জল নেই, পুরো ঝাউ গাছ চারিদিকটা, তার মাঝে হনুমানজির একটা মূর্তি, বেশ ভালো জায়গাটা। মেসি ছবি তুলছে। সাইকাসের পাতাগুলো এরকম হয়। হ্যাঁ, এটা খ্রিসমাস ট্রির মতন কিছুটা, কিন্তু খ্রিসমাস ট্রি নয় এটা। আমরা যাচ্ছি গভীর জঙ্গলের দিকে, কার্তিক আমাদেরকে নিয়ে যাচ্ছে, একমাত্র ওই আমাদের ভরসা। দারুণ দারুণ দারুণ। তার মাঝে আমি আর আমার দিদি পেছনে। কোথায় নিয়ে যাচ্ছিস? ও অসাধারণ, সূর্যি মামা ওখান দিয়ে উঁকি মারছে। মাঝে মাঝে আমাদের ওম এখানকার ভাষায় কথা বলছে, ওর ভাষা একমাত্র ও ছাড়া আর কেউ বুঝতে পারছে না। ওই দেখো, দেখেছো তো, সবাই উঁকি মারবে, আমি ছবি তুলে দেবো আর আমার মোবাইলে। ঠিক আছে, খারাপ হলে কিন্তু আমি জানি না। এখন তো ভিডিওটা করি। এখন মা ছেলে মায়ের ফটোশুট করে দিচ্ছে। মেসি মোটা গাছ বেছে নিয়েছে, মোটা বডিটাকে ঢাকার জন্য, বলে মোটাটাকে ঢাকার জন্য। আরেকজন এখনো পর্যন্ত ওই যে ও যতবার চাইছে গানটা রিলস করার জন্য, খুঁজেই পাচ্ছে না। অপূর্ব জায়গা, মনে হচ্ছে এখানে বসেই কিছুক্ষণ সবাই মিলে বসে গল্প করি। এই যে আমরা আবার আরেকটু উপরে উঠছি, এই যে ফলো মি, ফলো মি। আমার তিতলি মা গাইড করে নিয়ে যাচ্ছে, উঠছি। কি আছে কি আছে সবারই খুব জানার ইচ্ছে ছিল। সত্যি ওখানে একটা মন্দির আছে, হয়তো ভোলেনাথের মন্দির হতে পারে। চলে এসেছি, জয় বাবা ভোলেনাথ। শেষমেশ আমরা এতটা পাহাড় চড়ে ভোলেনাথের জায়গায় চলে এসেছি। এখানে যজ্ঞ করার জন্য দেখো মাটির হোম যজ্ঞের কুণ্ড তৈরি করেছে, কিন্তু প্রচুর পাতা পড়ে আছে এখানে। মনে গণপতি বাপ্পা, ওম নমঃ শিবায়। আর এখানে শিবলিঙ্গ, বাসনপত্র, চেয়ার সবই আছে, তার মানে উৎসব হয় এখানে। নমস্কার, দেখো নন্দী এখানটায়। চলো, দেখা হয়ে গেছে, দর্শন করা হয়ে গেছে, প্রণাম করেছি। এবার এখান থেকে আবার নামতে হবে অনেকটা নিচে। হ্যাঁ মামাম, কোথায়? হ্যাঁ চটি খুলে। মাঝে মাঝে আমার তিতলিমা মাঝে মাঝেই ডাকে মামাম, এত ভালো লাগে। আস্তে আস্তে এবার নামা যাবে, অনেকটাই নিচে। পাহাড়ি রাস্তায় ওঠা নামা করাটা কষ্ট হলেও উপভোগটা কিন্তু ভীষণ ভালো লাগে। চল নাম। বাবারি, ঘন্টা বাজিয়ে দাও। হ্যাঁ হয়েছে। চলো, আর
সিংকনা গাছের বাগানের ভেতরে ঢুকে গেছি পুরো। এবার আমরা আবার রুমে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। রুমটাতে দেখাই, এইদিকে একটা রুম আর এইদিকে একটা রুম আছে। ওয়াও, এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। ভাত তো রয়েছেই, এই যে সবজিটা, এটা আজকে মেনুতে ভাত, পাঁপড় ভাজা, মাছ মানে রুই মাছ, ডাল, আর ওইদিকে ডিমের অমলেট নেওয়া হয়েছে, আর এই যে আলু ভাজা আছে মনের মতন। আজকে আমরা সবাই মোটামুটি মাছই খাচ্ছি, মেজদি আর পতিদের ডিম ভাজা খাচ্ছে। মাছটা খারাপ না, আমাদের ওইখানকার মধ্যে জ্যান্তই লাগছে। ওই যে কুয়াশা ভরা মেঘলা ওয়েদার, ওই যে সূর্যি মামা অস্ত যাচ্ছে, ওই দেখো দেখা যাচ্ছে সূর্যি মামাকে। এখন বাজে 6:25 মতন। ঘুম থেকে মানে রেস্ট নিয়ে উঠলাম, গলাটা পুরো ভারী। আমাদের সবার জন্য চা দিয়ে গেছে, চিনি ছাড়া চা আছে, ওখানে চিনি দিয়ে রেখেছে, চাল লাগবে। আর এখানে দিয়েছে পুরো প্লেট ভরে পকোড়া। একটু বাইরে এলাম, বাইরের পরিবেশটা একটু দেখাই। সন্ধেবেলা, কাল ভোরবেলা তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, তখন আর হয়ে উঠবে না তাড়াহুড়োতে, তাই ভাবলাম এখানে একটু রাতের পরিবেশটা একটু দেখাই। এখন দেখো ওই দূরের পাহাড়ি লাইটগুলো একদম তারার মতন ভেসে উঠেছে, কি অপূর্ব লাগছে না? আমার তো খালি চোখে তো পরিষ্কার দেখতে পাচ্ছি, ভিডিও তো অতটা বোঝা যাচ্ছে না। 9:10 মতন বাজে। আমাদের ডিনারে রয়েছে চিকেন কষা, এদিকে রয়েছে রুটি, আর এদিকে একটা বাঁধাকপির তরকারি, সাথে ভাতও আছে, ডাল আছে, আর আচার তো আছে, শসা পেঁয়াজ আছে। 9:40 বাজে, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে ভাবলাম একটু হাঁটাচলা করি এখান দিয়ে, তাহলে একটু খাবারটাও বেশি হবে, সঙ্গে সঙ্গে গিয়ে শোবো না। ওখানে কার্তিকা তিতলি দোল চলছে, মাঝে মাঝে ওরা নেপালি ভাষাটাকে বলার চেষ্টা করছে, কিন্তু কি ভাষা বলছে ওরা নিজেরাও জানে না। শুনলে তো ওমের কথাটা? ভোর 5টায় আমরা বেরোচ্ছি তো, ঠিক আছে, 4টের সময় উঠতে হবে, ঠিক আছে তাই হবে। এখন বাজে 5:15, আমরা এখন এনজিপির উদ্দেশ্যে সিটং থেকে বেরোচ্ছি। এই হচ্ছে ভোরের পরিবেশ, সব লাগেজ নিয়ে নামছে। এখন যেন ঠিকভাবে আমরা স্টেশনে পৌঁছে গিয়ে ট্রেনটা ঠিক মতন পেয়ে যাই, ভালোভাবে ঘরে পৌঁছে যাওয়াটাই এখন কাম্য। মোটামুটি ভালোই কাটলো আমাদের পুরো বিজনবাড়ি, সিটং, তাকদা। ওই যে লাগেজ তোলা হচ্ছে, ভালো করে চোখ ভরে দেখে নিয়ে বেরোই এখান থেকে। তোমাদেরকে ভীষণ মিস করব। বাড়ি যাওয়ার পথ ধরেছি আমরা, গাড়ি আমাদের ছুটে চলেছে। এত সুন্দর পাহাড়ি রাস্তা, গাছপালা সব কিছুকে ছেড়ে আমরা আস্তে আস্তে সমতলে নেমে যাব। আমাদের যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর ছিল, সেবক রোড ধরে আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। ভিডিওটা তো এখানেই শেষ করতে হয়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।